বাংলা। তাই আজকের দিনটা স্মরণ করা আমাদের একান্তই কর্তব্য। আমি আমাদের প্রাইভেট জোনের প্রতিষ্ঠাতা কর্ণধার মেজুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ গোলাম স্যার। আজকের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা দিবস সম্পর্কে আমি 2 মিনিট কিছু বিষয়ক আলোচনা করব। প্রথমেই সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগতম জানাই আজকের এই সান্ধ্যকালীন গুগল মিটে আলোচনা পর্বে। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক আমাদের শিক্ষক গোলাম স্যারকে। সকলকে আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক 1952 সালের আজকের দিনে মাতৃভাষার অধিকারের জন্য লড়াই করতে হয়েছিল আমাদের বীর শহীদদের, যাদেরকে আমরা এক ডাকে নামে চিনি, অর্থাৎ সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ বীর শহীদ যোদ্ধা, এবং যাদের বলিদানেই আমরা কিন্তু বাংলা ভাষা পেয়েছি। নিজ মাতৃভাষার মা মা ডাকের যে আনন্দ, বাঙালিরা এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাননি। বাঙালির গোড়া থেকেই এই দিনটিকে স্মরণ করে এলেও এই ভাষা আন্দোলন এতটাই প্রভাব ফেলেছিল 2002 সালে যে বিশ্বব্যাপী এই দিনটিকে গর্বের সাথে পালন করা হচ্ছে। পৃথিবীতে আর কোনো ভাষা আছে কিনা আমার জানা নেই, তবে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছে তা ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। রক্তের বিনিময়ে এই ভাষার মর্যাদা আমরা পেয়েছি। তবে এখন আমার বলতে লজ্জাবোধ বা দ্বিধাবোধ হয় যে বাংলা ভাষা নিয়ে আমরা তাচ্ছিল্য করি। তবে বাংলাতে যে স্মার্ট বিষয়টা রয়েছে, যেটা ইংরেজিতে নেই। বাংলা ভাষার যা শান্তি, যার মহত্ব, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ইংরেজিতে কথা বলাকে হয়তো স্মার্টনেস বলে মনে করি, অথচ এই ভাষাভাষীর মানুষেরই জন্যই আমাদের উপর প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। যেদিন আমরা বুঝতে পারি, তাদের বিরুদ্ধে গর্জে উঠি, পরিশেষে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার তৃপ্তি লাভ করে। আমি বিশেষ কিছু আর বলতে চাইছি না। পরিশেষে একটাই কথা বলতে চাই, আমার বীর শহীদের ভাইয়ের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, বাংলা ভাষাকে উর্দু ভাষা থেকে মুক্ত করার জন্য। অথচ আমরা বাঙালিরা স্বেচ্ছায় বাংলা ভাষাকে ইংরেজি ভাষার কারাগারে বন্দি করে রেখেছি। হয়তো আগামীতে এই ভাষাকে বা ইংরেজিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনাবে। কিন্তু চাইবো প্রত্যেকের কাছে বাংলা ভাষার প্রাধান্য দিয়ে, বাংলায় আমার মায়ের ভাষা মা বলে সম্বোধন করে এই ভাষাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই ছোট্ট কয়েকটা কথা বলে আমি আমার ইতি টানলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মেজুল স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। সত্যি আমরা আজকে ইংরেজি ভাষার কারাগারে বন্দী, আমরা বাংলা ভাষাকে ইংরেজি ভাষার কারাগারে বন্দী করে ফেলেছি। অথচ আমাদের উচিত ছিল আমাদের নিজের ভাষায় কথা বলা, আমাদের নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা আমাদের দাসখত লিখে দিয়েছি ইংরেজি ভাষার নিকটে। এই ভাষাকে জীবিত রাখে সাহিত্য, যে কোনো ভাষাকে জীবিত রাখে সাহিত্য। এখানে অনেকেই আমার ছাত্রছাত্রী আছে যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে। যে কোনো ভাষার ক্ষেত্রে সাহিত্য বিষয়টাই কিন্তু একটা ভাষাকে জীবিত রাখে। ভাষা আমাদের নিউরো ট্রান্সমিটারের কাজ করে।
বড় হয়েছি, এই ভাষার যে কোডগুলো এগুলো আমাদের মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারের মতো কাজ করে। আমরা যদি এই ভাষা না শিখি বা আমাদের মাতৃভাষাকে আমরা ভালোভাবে না জানি বা না শিখি, তাহলে কিন্তু আমরা যে পরবর্তীতে যে জ্ঞান লাভ করব বা জ্ঞান অর্জন করব, এই জ্ঞান করতে পারবো না। আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করছে, এ হচ্ছে আমাদের ভাষা। আমরা যদি আমাদের মাতৃভাষাকে সঠিকভাবে না শিখি, তাহলে কিন্তু আমরা সঠিক জ্ঞান পাবো না, আমাদের সঠিক জ্ঞান অর্জন হবে না। আমরা চাইবো আমাদের অনেক বিষয় আছে সায়েন্সের ক্ষেত্রে বা আরো বিভিন্ন যে সাবজেক্ট যাদের আছে, তারা কিন্তু প্রথমত মাতৃভাষাতেই সেই বিষয়গুলোর জ্ঞান অর্জন করে, তারপরে অন্যান্য ভাষাতে তারা পারদর্শী হয়। তো শেষ কথা আমার যে আমরা উর্দু ভাষা থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের মাতৃভাষার উপর যে উর্দু ভাষার প্রাধান্য বা উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, এই কারণে আমার বীর ভাইয়েরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। অথচ আমরা এদের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিলেন, সেই ভাষাকেই আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমরা অনেকেই বাংলায় কথা বলতে লজ্জা বোধ করি, আমরা লজ্জা পাই, আমরা ইংরেজিতে কথা বলাটাকে স্মার্টনেস বলে মনে করি। অথচ দেখো, এই ইংরেজরাই কিন্তু আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে এবং আমাদের উপর অনেক অত্যাচার অবিচার চালিয়েছে। এবং ইংরেজরাও কিন্তু চেয়েছিল যে আমাদের উপর ইংরেজি ভাষাটাকে ছাপিয়ে দিতে, তারা দেখো সফল হয়েছে। আমরা বাঙালিরা সেটা বুঝতে পারিনি। আমরা উর্দু ভাষার ক্ষেত্রে আমাদের ভাইরা রক্ত দিয়েছেন ঠিক, কিন্তু ইংরেজি ভাষাকে যে আমাদের উপর চাপানো হয়েছে, এটা আমরা কিন্তু বুঝি না। বরঞ্চ আমরা ইংরেজিতে কথা বলাটাকে স্মার্টনেস বলে মনে করি। অথচ দেখো, এই 200 বছর আমরা তাদের জন্য ছিলাম, এই 200 বছর তারা আমাদের নানান রকম ভাবে অত্যাচার চালিয়েছে। অথচ আমরা আমাদের বাংলা ভাষাকে তাদের কাছেই, তাদের নিকটেই সমর্পণ করছি। সরকারি ক্ষেত্রে দেখো, সরকারি ক্ষেত্রে কিন্তু আজকে বেশিরভাগটাই ইংরেজিতে কথা বলা হয়। ইংরেজিতে যে সমস্ত সরকারি কাজকর্ম হয়, এগুলো সমস্তটাই কিন্তু ইংরেজিতে পরিচালনা করা হয়। অথচ আমাদের এক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োজন। বাংলাতেই আমাদেরকে এই সমস্ত যে সরকারি বা অফিসিয়াল যে কাজগুলো হয়, আমাদের স্কুলের কাজ বা আমাদের বিভিন্ন যে ব্যবসা বাণিজ্যের কাজ, এগুলো বেশিরভাগটাই কিন্তু আমরা আজকে ইংরেজিতে চালাচ্ছি। ইংরেজি ব্যবহার করছি এই সমস্ত কাজে। কিন্তু আমাদের উচিত ছিল যে এগুলো আমরা বাংলা, আমাদের নিজের মাতৃভাষায় করা। এই যে আমাদের 200 বছর তাদের অধীনে থাকতে হয়েছে, আমরা এখান থেকে, এই অধীনতা থেকে বা তাদের যে অধিকার, এটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি। তাদের যে বন্ধন, এই বন্ধন থেকে আমরা আজকেও নিজেদের দাসখত লিখে দিয়েছি এই ইংরেজি ভাষার নিকট। অথচ আমাদের এই যে মাতৃভাষা দিবস, বাংলা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা সারা বিশ্বে পালিত হয়। এটা এই জন্য আমাদের গর্বিত হওয়া উচিত, আমাদের গর্ববোধ করা উচিত। আজকে ইভানা আমাদের সামনে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে। কবিতার নাম মোদের আশা বঙ্গভাষা। কবিতাটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বাংলা ব্যাচের স্যার, গোলাম স্যার। বাঙালির গানে, বাংলার প্রাণে, বঙ্গের টানে, বাংলার মনে একটি মাত্র ভাষা, এই হলো সে বাংলা, আমার মায়ের ভাষা। দেশে যত আছে নর নারীগণ, দেশ বিদেশের আত্মীয় স্বজন, বাংলার কাজে, বাংলার মাঝে, দিবস রজনী কণ্ঠেতে বাজে একটি মাতৃভাষা, তাহাই হইল বাংলা, আমার মায়ের ভাষা। দুঃখ শোকে, রাগে অভিমানে, সুখের দিবসে বাঙালির মনে, তরি রূপে পার করে তরায়ে, ভাবের বাহক সেই ভাষায়। এই সে একটি ভাষা, ইহাই তো সেই বাংলা, আমার মায়ের ভাষা। রবি নজরুল বঙ্গগানে পরিচিত তব বিশ্বপানে, বিশ্বকবি ঠাকুর রবি বাঙালির চির আশা, এই তব সেই বাংলা, আমার মায়ের ভাষা। চেতনার কাছ থেকে আমরা এই কবিতা শুনে নেব। কবিতার নাম হচ্ছে মাতৃভাষা। নয়ন কর্মকার এই কবিতাটি লিখেছেন। বাংলায় আমি কথা বলি, বাংলায় লিখি গান, বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ। অনেকে বলে ইংরেজিরা সব সেরা, অটুট হয়ে আমার থাকে মনের ওই, এই ভাষাতে আমি তাদের ভালোবাসি বলি।
এই ভাষাতে আবেগ ঘেরা রয়েছে, এতে সুখ। এই ভাষা বললে পরে উঠলে ওঠে বুক। নিজের দেশে নিজের ভাষা মেটাই মনের আশা। বাংলা আমার জন্মভূমি, বাংলায় আমার মাতৃভাষা। এখন আরেকটা যে কবিতা বলবে। কবিতার নাম বাংলাটা ঠিক আছে না। কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাতে ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাতে ঠিক আসে না। ইংলিশ ওর ভুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি। হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চান বেঙ্গালিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক। বেঙ্গালি ইজ গ্ল্যামারনেস, ওর প্লেস এদের কাছে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান তেমন। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান জ্ঞানে। কিসের গরম, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি, হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখে স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, অর্থ সেলি বা ক্রিস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এখন সঙ্গীতের কাছে চলে যাব। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় কুজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের ওপর কেউ খেলে যায়, বাতাস কাহার দেশে।
পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরে। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশে রানী সেজে। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ। সুন্দর হয়েছে সঙ্গীতা, কণ্ঠ খুব সত্যি খুব ভালো হয়েছে গাওয়া, কণ্ঠর মাধুর্য সত্যি খুব দারুণ লাগলো। এরপরে আমরা শুনে নেব নাজমিরার কাছ থেকে তার কবিতা। কবিতার নাম ভাষা, কবি মল্লিকা সেনগুপ্ত। ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাবর থেকে ভাত জানলা। বাজারের দোকানের রাস্তার এ ভাষা, কবিতার স্লোগানের বচ্চাস এ ভাষা। বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব। আমাদের বেঁচে থাকা দাঁড়াবার এ ভঙ্গি, আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী। আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারি, যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারী, তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গী, জেগে ওঠো যুদ্ধের সঙ্গী। ধন্যবাদ। সুন্দর হয়েছে, খুব সুন্দর আবৃত্তি শুনলাম আমরা নাজমিরার কাছ থেকে। ঠিক আছে, শুরু করো। আমি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি কবিতা পাঠ করব। কবিতার নাম বঙ্গভাষা, কবি মাইকেল মধুসূদন দত্ত। হে বঙ্গ ভান্ডারে তবু বিবিধ রতন, তার সবে অপদামি অবহেলা করি। পরধনে লোভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। কাটাইন বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সাপিকায় মন, মোচেন বিফল তাপে অপরণ্যে বড়ি। কেলেন শৈবালে ভূমি ভুলি কামনা কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী ওহে দিলা পরে। ওরে পাছা মাতৃকোষে রতনে রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে। মাতৃভাষা রূপে খনি পুণ্যমণি জলে। সমাপ্ত, শেষ হয়ে গেছে। খুব সুন্দর আবৃত্তি শিল্পী। এরপরে আমরা সানিয়ার কাছে চলে যাব, কবিতা বলবে একটা। কবিতা কেন আসিয়াছ, শারমিন আক্তার রেনু। লেখক। ওহে ফাল্গুন কেন আসিয়াছ তুমি, লাল টকবগে সব ফুল নিয়ে। ওহে ফাল্গুন কেন আসিয়াছ তুমি, এত আনন্দ উত্তেজনা নিয়ে। ওহে ফাল্গুন কেন আসিয়াছ তুমি, শহীদের মায়ের বুকে আঘাত দিতে। উত্তর দাও আমায় উত্তর দাও। উত্তরের ফাল্গুন বলে ওঠে, ওহে শহীদের মাতা আমি আসিয়াছি কেন জানো,
তোমার বুকে 1952 এর আঘাত নিয়ে নয়, আমি আসিয়াছি 21শে ফেব্রুয়ারির আর লাল ফুল নিয়ে, ভাষার সে শহীদের বরণ করিতে। ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি হয়েছে সানিয়া। একটা কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবে। কবিতার নাম মোদের আশা বঙ্গভাষা। বাঙালির গানে বাংলার প্রাণে, বঙ্গের টানে বাংলার মনে, একটি মাত্র ভাষা, এই হলো সেই বাংলা, আমার মায়ের ভাষা। দেশে যত আছে নরনারীগণ, দেশ বিদেশের আত্মীয় স্বজন, বাংলার কাজে বাংলার মাঝে, দিবস রজনী কণ্ঠেতে বাজে। একটি মাতৃভাষা, তাহাই হইল বাংলা, আমার মায়ের ভাষা। দুঃখ শোকে রাগে অভিমানে, সুখের দিবসে বাঙালি মনে, তরির পার পড়ায়ে, ভাবের বাহক সেই বাসারে, এই সে একটি ভাষা, ইহাই তো সেই বাংলা, আমার মায়ের ভাষা। রবি নজরুল বঙ্গগানে পরিচিত তব বিশ্বপানে, বিশ্বকবি ঠাকুর রবি বাঙালির চির আশা, এই তব সেই বাংলা, আমার মায়ের ভাষা। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি। আমাদের সকলকে এভাবেই এগিয়ে আসা উচিত আমাদের বাংলা ভাষাকে উজ্জীবিত রাখতে। এবার আমরা দেখে নেব সোনিয়াকে। কবিতার নাম হলো মাতৃভাষা শক্তি। এই বাংলায় জন্ম আমার, বাংলা আমার প্রাণ, বাংলা আমার মনের ভাষা, আমি বাংলায় গাই গান। বাংলাতে মনে শব্দ জোরে লিখি বাংলায় কবিতা, বাংলাতেই আমি শব্দ দিয়ে আঁকি মনের ছবিটা। আমার মন বাংলায় জোরে তোমাদের মনের সাথে, এসো ভাষা দিবসে কবিতা করি পাঠ, বন্ধুরা একসাথে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে সোনিয়ার কবিতা আমরা শুনলাম। এরপরে আমরা চলে যাব সাইজানার কাছে। ভাষা, কবি মল্লিকা সেনগুপ্ত। ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাবর থেকে ভাত জানলা, বাজারের দোকানের রাস্তায় এ ভাষা, কবিতার স্লোগানের বচসারের ভাষা। বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব। আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি, আমাদের শিকড়ের স্থির আসার সঙ্গী। আর যদি সেই ভাষা পথে পথে ভিখারি, যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারী, তবুয়ে ঘুম ভাঙে না পশ্চিমবঙ্গী, একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সঞ্জনার আবৃত্তি। আচ্ছা, আমরা এবার স্বস্তিকার কাছে চলে যাব। স্বস্তিকার কবিতা আমরা এখন শুনে নেব। স্বস্তিকা, শুরু করো। কবিতা আমার মাতৃভাষা, কবি মীনাক্ষী দাস। বাংলা মায়ের শ্রী অঙ্গ শীতল কোলে, ভাষা আমার ফুটলো আধর বলে। উঠতে পড়ে কাদার প্রলেপ মাখি, মায়ের মুখে বাংলা ভাষা শিখি। প্রাণে আমার বাংলা, ব্রাউল গান, রক্তে আমার বাংলা ভাষার টান। এই ভাষাকে হৃদয় প্রাকে বেঁধে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে। আজকে দেখি বাংলা ভাষা হাই ভিন্ন ভাষাতে মিশে নিয়ে তাকে বাঙালিরাই বলতে লজ্জা পায়। অবহেলায় বিয়োগ নিজের মাকে মায়ের ছেলে, এমনও কি হয় গোপন করে মায়ের পরিচয়। বলতে আমি চাই না আমার মাকে, ছোট থেকে মা ডেকেছি যাকে, বাংলা ভাষা কণ্ঠে বেঁধে, তাই বারে বারে এই বাংলাতেই জন্ম নিতে চাই। ধন্যবাদ। সত্যি আমরা বাংলা ভাষা আমাদের মায়ের মতো। হ্যাঁ ভাইমা, তোমাকে শেষে আমরা তোমার আরেকজন আমাদের পার্টিসিপেন্ট আছে, তো এটার পরে তুমি রেডি থাকো তোমার কবিতাটা জন্য। সানাম আমাদের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সম্ভবত 3rd সেমিস্টার, যেটা চ্যাট বক্সে আমি দেখতে পেলাম। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক। আমি কবিতা বলবো। কবিতা বলে শোনাবে আমাদেরকে, তো তার কণ্ঠে আমরা এখন একটা কবিতা শুনে নেব। স্যার শুরু করব? শুরু করে দাও।
কবিতার নাম 21, যশোরধা রায়চৌধুরী। 7 তারিখে সীমানা পেরিয়ে 21 আজকে মাতৃভাষা। 21 আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা। 21 মানেই রক্তে ভেজা নিকোষ কালো দিন। 21 মানেই সবার মনে বাজছে সুখের বিন। 21 মানে ঝাপসা আকাশ, মায়ের চোখে জল। 21 মানেই আধার রাতে জ্যোৎস্নার ঝলম। 21 মানেই মাতৃভাষা, প্রথম যাকে ডাকা। 21 মানেই বিশ্বটাকে আপন করে রাখা। ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি করেছে সানাম, আমাদের পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। আমরা চলে যাব ফাহিমার কাছে। ফাহিমা একটা কবিতা আবৃত্তি করে শোনাবে। রক্তের অক্ষরে লেখা, লেখক সাব্বা খান। 21 এলো, ঝরে পড়লো স্মৃতির পাতায় অশ্রু। গৌরব মাখা শহীদ মিনার, বুকের গভীর রসু। কৃষ্ণপক্ষের সেই ভোরে ছিল নীরব কষ্ট, ভাষার জন্য রক্ত দিল, হারালো কত কষ্ট। মায়ের ভাষার কথা বলার অধিকার যে চাই, সেই পথে গুলি বেজে ওঠে, স্বপ্ন মুছে যায়। ফাগুন হাওয়া বয়ে নিয়ে আসে শোকের গন্ধ ভরা, নিঃশব্দে কাঁদে বাংলার মাটি, কান্না ও সুজল ধারা। আজও বুকে বাজে সে সুর, বিষাদ মাখা গান, মায়ের ভাষায় মমতা ভরা করুণ অভিমান। কোথায় ওরা হারিয়ে গেল যারা দিয়েছিল প্রাণ, বুকের ভিতর শূন্যতার কান্না সুরের টান। 21 মানে স্মৃতির ব্যথা, অব্যক্ত এক পীড়া, ভাষার জন্য কান্না লুকিয়ে রাখে সবার চিরপ্রাণ ধীরা। শহীদদের সে অঙ্গীকার, রক্তে লেখা স্বাক্ষর, ভুলব না আর কভু মোরা, রইবে মাটির আঁচড়। রক্তে ভেজা 21 আমার, কান্না চির স্মৃতি, ভাষার জন্য কাঁদে প্রাণে ভালোবাসার ইতি। আমরা সাব্বার কবিতা শুনে নিলাম, ফাহিমার আবৃত্তি, ফাহিমার মুক্তি আমরা শুনে নিলাম। খুব সুন্দর হয়েছে। হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী শরীফা আমাদের সামনে একটা তার বক্তব্য মানে স্পিচ আমাদের সামনে উপস্থাপন করবে। আমরা তার স্পিচ, মূল্যবান স্পিচ আমরা শুনে নেব। শুরু করো। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম হচ্ছে শরীফা খাতুন, 3rd সেমিস্টার হিস্ট্রি অনার্সের ছাত্রী। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনটিকে স্মরণে রাখার জন্য আমাদের প্রাইভেট জোনের পক্ষ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে প্রথমে গোলাম স্যার আর মৃদুল স্যার আজকের দিনটার তাৎপর্য সম্পর্কে বলেছেন। আলাদা করে বলার কিছু নাই, তবুও 2 মিনিটের আমি একটা ছোট বক্তব্য রাখছি। এই দিনটার তাৎপর্য বা অনেকের মধ্যে দ্বিধা থাকে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই দিনটা কি হয়েছিল বা কেন বা এই দিনটি পালন করা হয়, এইসব মানে মনে প্রশ্ন থাকে। তো সেটা নিয়ে আমি কিছু বলছি। তো ভারতের মানে ওই বাংলাদেশ আর পাকিস্তান, আমরা জানি যে ভারতের সেই এখন যেটা পশ্চিম দিকে আছে পাকিস্তান আর পূর্ব দিকে আছে বাংলাদেশ, কিন্তু আগে কি ছিল, পাকিস্তান আর বাংলাদেশ একসঙ্গে ছিল, যেটা প্রাক বাংলা বলা হতো বা পূর্ব বাংলা বলা হতো। বাংলাদেশ আর পাকিস্তান একসঙ্গেই ছিল, বা পাকিস্তানেরই একটা অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ। কিন্তু সেই পাকিস্তানের ভাষা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল উর্দু ভাষা, যদিও সেই মানে সেই দেশের মানে অঙ্গরাজ্য ছিল যেহেতু ওই বাংলাদেশ, সে রাজ্যের অধিকাংশ লোকেরই মুখের ভাষা ছিল বাংলা। তো তাদের উপর জোর করে সেই রাষ্ট্রীয় উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। যদিও তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তার জন্য তারা এটা মেনে নিতে চাইছিল না। তার জন্য তারা ওই 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের যে সেই মৃদুল স্যার আগে বলেছে শহীদ ভাইদের কথা, যেমন ছিল সালাম, ছিল বরকত রফিক, এরা সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা রাজপথে তারা আত্মত্যাগ করেছিল। হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা সেই এটা পেয়েছিলাম, মাতৃভাষার যে আমরা স্বাধীনতা, আমরা যে মাতৃভাষা বাংলা ভাষায় যে কথা বলবো, সেই স্বাধীনতাটা যে পেয়েছিলাম সেটা হাজারো রক্তের বিনিময়ে পেয়েছিলাম। সেই দিনটির তাৎপর্য, তারা যে আত্মত্যাগ করেছিল দেশের জন্য, সেই দিনটির তাৎপর্য বোঝানোর জন্যই সেই 1999 সালে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষিত করেছিল। স্যার, এইটুকুই আমার বলার ছিল। সুন্দর হয়েছে শরীফার বক্তব্য। এভাবেই আমাদের প্রত্যেকটি, আমাদের সমস্ত বাঙালিদেরকে সকলকে আমাদের এগিয়ে আসা উচিত।
এরপরে আমরা চলে যাব সাব্বার কাছে, তার মুখ থেকে কিছু শোনার জন্য। সাব্বা খুব সুন্দর কবিতা লেখে, খুব আমরা শুনেছি আজকে। সাব্বার কাছে আমরা চলে যাব কিছু শোনার জন্য। সকলকে সন্ধ্যায় 21-এর সংবর্ধনা জানাই এবং আমার কবিতা শুরু করছি। কবিতার নাম 21-এর স্মৃতি। রক্তে রাঙায় 21 এলো, স্মৃতির পাতা জাগে, ভাষার তরে প্রাণ দিয়েছিল যারা নিঃসংকোচ রাগে। মায়ের ভাষার সুরে যে গান হৃদয়ে আজও বাজে, 21 মানে লড়াই জয়ের, বীরের গৌরব সাজে। ফাগুন আসে আগুন হাতে, শহীদ স্মরণ করে, সবুজ ভূমির বুকের মাঝে লাল ফুল ফুটে ঝরে। প্রাণের দামে যে ভাষা পেলাম ভুলবো না কভুতা, এই মাটিতে প্রতিধ্বনি হয় বাংলা মায়ের কথা। আকাশ জুড়ে গাইবো আজও বাংলা আমার প্রাণ, 21 এলো শপথ নিলাম রাখবো তার সম্মান। বর্ণমালা অমর থাকুক বাংলার বুকে চিরকাল, শহীদদের সেই ত্যাগের কথা গাইবো গর্বের তাল। বাংলা আমার অহংকার, বাংলা আমার ভাষা, শ্রদ্ধা জানাই শহীদ সকল ভালোবাসার আশায়। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর হয়েছে সাব্বা। তোমার লেখা কবিতা, তাই তো? হ্যাঁ স্যার। খুব সুন্দর কবিতা। আবৃত্তিও খুব সুন্দর হয়েছে। মৃদুল স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা মৃদুল স্যারের কাছ থেকে শুনে নেব। ধন্যবাদ প্রিয় গোলাম স্যার, আপনি আজকে দায়িত্ব নিয়ে এই যে সেমিনার বলুন বা এই গ্রুপ কলে যে আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের গুরুত্ব উপলব্ধ করে ছেলে মেয়েদের সামনে একটা সন্ধ্যাকালীন আলোচনা রাখলেন, আপনার কাছে আমি অশেষ শুকরিয়া ধন্যবাদ জানাই। ছেলে মেয়েদের মধ্যে একটা নতুনত্ব প্রতিভা দেখতে পেলাম, তাদের মধ্যে অনেকে কবিতা, অনেকে গান, এতটা নতুন নতুন প্রতিভা দেখতে পেলাম যেটা হয়তো আমারও জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুনত্ব দিনের পর দিন আমরা আরো আবিষ্কার করতে থাকবো, যাতে আমাদের টিউশন সেন্টার আরো এগিয়ে যায়। আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ মৃদুল স্যারকে। হ্যাঁ, আমি বলছিলাম আপনি আপনার একটা কবিতা পাঠ করুন। আচ্ছা, আমার মাতৃভাষা দিবস নিয়ে শুধু একটাই কবিতা লেখা হয়েছিল, ওই যে যেটা পাঠ করে শুনিয়েছে আখি আর ইভানা, ওই একটা মাত্র কবিতা আছে আর কি এই মাতৃভাষা দিবসকে নিয়ে। মোদের আশা বঙ্গভাষা, বাঙালির গানে বাংলার প্রাণে, বঙ্গের টানে বাংলার মনে, একটি মাত্র ভাষা, এই হলো সে বাংলা আমার মায়ের ভাষা। দেশে যত আছে নরনারীগণ, দেশ বিদেশের আত্মীয় স্বজন, বাংলার কাজে বাংলার মাঝে দিবস রজনী কণ্ঠেতে বাজে, একটি মাতৃভাষা, তাহাই হলো বাংলা আমার মায়ের ভাষা। দুঃখ শোকে রাগে অভিমানে সুখের দিবসে বাঙালির মনে, তরি রূপে পার করে তরায়ে ভাবের বাহক সেই ভাষারে, এই সে একটি ভাষা, ইহাই তো সে বাংলা আমার মায়ের ভাষা। রবি নজরুল বঙ্গগানে পরিচিত তব বিশ্বপানে, বিশ্বকবি ঠাকুর রবি বাঙালির চির আশা, এই তব সেই বাংলা আমার মায়ের ভাষা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের প্রাইভেট জোনের যে সেমিনার আমরা আয়োজন করেছিলাম, সেই সেমিনারে যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ।